হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে আমি তোমাদের সামনে আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি। দেখো, এই কাগজের টুকরোটা নিয়েছি। এটা আমি সাদা কালারের একটা কাগজের টুকরো নিয়েছি, এর উপর আঠা লাগিয়ে দিয়েছি। এটার উপর আবার স্টোন দেব। এই ধরনের সবুজ কালারের স্টোন আমি নিয়েছি। স্টোনটা বসাতে গিয়ে পড়ে গেল। সবুজ কালার স্টোনটা কালারটা তোমরা আশা করি বুঝতে পার। ব্যাক সাইডের যে সবুজ কালারটা আছে সেম ওরকমই কালার, ওই জন্য অনেকটা একই রকম লাগছে। দেখো, এটা আমি আঠা দিয়ে বসিয়ে নিয়েছি। ফেভিকল আঠাটাই ইউজ করছি, ওটাতে একটুও নেই, তবুও চেপে চেপে যতটা আসে। এরপর এরকম পিঙ্ক কালারের স্টোন নিয়েছি, স্টোনগুলোও কয়েকটা বসিয়ে দিলাম। এইভাবেই আমি বসিয়ে নিয়ে যাব। কয়েকটা বসিয়ে নেব, গোল করে ফুলের মতো দেখতে লাগবে। স্টোনগুলো অনেকটা প্রদীপের মতো দেখতে, ভীষণ সুন্দর লাগে। এরকম অনেক রকমের স্টোন থাকে, আমার কাছে কয়েকটা কালার আছে। তোমরা যারা যারা আমার ভিডিও দেখো তাদের অসংখ্য ধন্যবাদ। এই দেখো, আমি কথা বলতে বলতে অনেকটাই লাগিয়ে নিয়েছি। এরপর আমি পুরোটাই বসিয়ে নিলাম পাথরগুলো। এরপর আমি আরও একটা কালার নিয়ে নেব, কারণ এই শুধু গোলাপিটা দিলে ভালো লাগবে না, কারণ গ্যাপে গ্যাপে আরও একটা কালার দিয়ে তার সাথে আমি যে কোনো কালার দিতে পারি। আমি এই ব্লু কালারটা নিয়েছি। এই ব্লু কালারটা গ্যাপে গ্যাপে দিয়ে দেব। ব্লু কালারও ঠিক নয়, এটা অনেকটা আকাশি কালার। ক্যামেরার সাহায্যে এটা ক্যামেরার সামনে ব্লু কালার লাগছে। আমার শর্ট চ্যানেলে যারা যারা শর্ট ভিডিও দেখো তারা দেখবে এই রকম পাথরের অনেকগুলোই আমি গয়না বানিয়েছি। আমি এটা কি বানাচ্ছি তোমাদের কিন্তু এখনও বলিনি। অবশ্য তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো এটা কি বানাতে চলেছি। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, এটা আমি একটা আংটি বানাচ্ছি। দেখো, এই রকম পুরোটা হয়ে গেছে আমার সবগুলো পাথর বসানো। এরপর আমি এর মধ্যে আরও একটু ডেকোরেশন করব। আরও ছোট ছোট কয়েকটা হলুদ কালারের আমি পাথর নিয়ে নেব। এই ধরনের ছোট ছোট পাথরগুলো উপর দিয়ে বসিয়ে দিলে দেখতে ভালো লাগবে। আজকাল এই রকম স্টোন দিয়ে নানা রকম কারুকার্য করা হয়, যেমন আমাদের বালগোপালের জামাতেও কিন্তু এই ধরনের স্টোন বসানো হয়। নানা রকম ডিজাইনের স্টোন বসানো থাকলে বেশ দেখতে ভালোও লাগে। আমার বাড়িতেই একটা ছোট গোপাল আছে, তার এই ছোট ছোট জিনিসগুলোতে এইরকম ডিজাইন করা থাকে, কি ভালো যে লাগে দেখতে। অন্য সময় তোমাদের আমি ওইগুলো দেখাবো। দেখো, এইভাবে আমি পাথরগুলো বসিয়ে নিচ্ছি। এই ভিডিওটা আমি সন্ধ্যেবেলা বানাতে বসলাম, ওই জন্য লাইটটা একটু কম লাগতে পারে, তোমরা একটু কষ্ট করে দেখো। পাথরগুলো বসানোর পর 10 মিনিট পরে আমি তোমাদের দেখাচ্ছি। পুরোটাই শুকিয়ে গেছে। এরপর উল্টে দিলাম। উল্টে দেওয়ার পরে আংটির একটা হুক নিয়েছি, যেটা আমি পিছন দিকে আঠা দিয়ে বসিয়ে দেব। এটা আমি ব্যাক ক্যামেরায় বসিয়ে দিচ্ছি আঠা দিয়ে। এই দেখো, আমার বসানো হয়ে গেছে। এরপর আংটিটা আমার সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। কার কার আমার এই ভিডিওটা ভালো লেগেছে তারা অবশ্যই কমেন্টে জানিও এবং লাইক করে দিও। আংটিটা দেখতে কেমন হয়েছে অবশ্যই বলো। দেখো, আমার আংটিটা আমার সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। তোমাদের কাছে যদি অন্য অন্য কালারের স্টোন থাকে তাহলে সেগুলো দিয়েও এইরকম আংটি বানিয়ে পরতে পারো। এখন এই ধরনের আংটি খুবই সবাই পরে, দেখতে ভালোও লাগে। আমি পরেও দেখিয়ে দিচ্ছি। তোমরা হয়তো দেখে ভাবো এই স্টোনগুলো অনেক ভারী, কিন্তু না, একদমই হালকা। আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাইকে জানাই টাটা।